আপনারা আগে পুতুল আপা উরফে বালিশ আপার ভিডিওটা দেখে আসেন, তারপর আমি কিছু কথা বলবো। কমেন্ট করছে আপনাকে বিয়ে করতে হলে কি কি লাগবে উত্তরটা দিবেন। আমি এর আগে অনেকবার এই উত্তর দিয়েছি, আমি অনেকবার বলেছি আমাকে বিয়ে করতে হলে কি কি লাগবে। আমাকে যদি বিয়ে করতে চাও ঢাকা শহরে তোমার হচ্ছে 10টা বাড়ি থাকতে হবে, আর হচ্ছে তোমার হচ্ছে 10টা গাড়ি থাকতে হবে। কোন গাড়ি জানো? আমার পছন্দ হ্যারিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে 10টা। হ্যাঁ, আর তারপর হয়েছে কি জানো, আমার বিয়েতে 100 ভরি হচ্ছে ডায়মন্ড দিতে হবে, গোল্ড হলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি যদি এই প্রস্তাবে যদি রাজি থাকো তাহলে তুমি হচ্ছে আমাদের বাসায় আসতে পারো। আমাদের বাসার অ্যাড্রেস হচ্ছে মিরপুর, আর বলবো না, ঠিক আছে? তুমি খুঁজে খুঁজে বের করো, কারণ তুমি তো আমাকে পছন্দ করো, বিয়ে করবা না, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ওকে, বাই। বন্ধুরা, ভিডিওতে আইসা আপু তার পরিচয় দিতে লজ্জা পাইছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমি তোমাদেরকে পরিচয়টা দিয়ে দেই, তার বাসার ঠিকানাটা আমি তোমাদেরকে দিয়ে দেই। আপুকে যারা আপুর শর্ত মেনে যারা বিয়ে করতে চাও, মিরপুর 10 নম্বর আবাসিক হোটেলে চলে যাও। বন্ধুরা, ভয় পাইছো আবাসিক হোটেল বলছি কারণ তার ঠিকানাই হচ্ছে আবাসিক হোটেল। তার ঠিকানা যদি আবাসিক হোটেল না হইতো তাহলে হয়তো তার জাম্বুর আর তার ড্রাফগুলো অত বড় বড় হইতো না। আমার বন্ধুরা, তোমরা পুতুল আপার ডাব দেখে অবাক হয়ে যাও। তোমরা পুতুল আপাকে ভিডিওতে কমেন্ট করো যে তোমাকে বিয়ে করতে কি কি লাগবে। দেখছো পুতুল আপা যে উত্তরটা দিছে, একটা পুরুষের দ্বারা কি কখনো সম্ভব এতগুলো শর্ত মেনে তাকে বিয়ে করা? আর সে কি বিয়ে বর ইচ্ছা তার আছে, এই জন্য কি সেই রিপ্লাইগুলো দিছে? না। আচ্ছা, আমি বলি এবার যে আপু এতগুলা জিনিস কেন দাবি করছে তাকে বিয়ে করতে হবে। আমি এক এক করে বলি, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তারপর তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। তো প্রথমে বলতে চাই যে পুতুল আপা 10টা গাড়ির কথা বলছে। এখন তোমরা হয়তো ভাবতেছো যে চলাফেরার জন্য তো একটা গাড়ি যথেষ্ট, তাই না? তাহলে 10টা গাড়ির কথা কেন বলছে? আমি বলি, 10টা গাড়ির কথা এই জন্য বলছে কারণ তার বাতার 10টা, এক এক সময় এক এক বাতারকে নিয়ে এক এক গাড়িতে ঘুরবে, তার জন্য সে 10টা গাড়ির কথা বলছে। তাকে বিয়ে করতে হলে 10টা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। আপু, বন্ধুরা, তোমরা এটাও জেনে অবাক হচ্ছ যে 10টা 16 প্রো ম্যাক্স দিয়ে একটা মানুষ কি করবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা আমার বন্ধুরা যারা ছোট্ট ছোট্ট ইংলিশ মুভি দেখো, তাই না? ছোট্ট ছোট্ট ইংলিশ মুভি যারা দেখো, তারা দেখো মানে এক এক জায়গা থেকে এক একবার এক এক ধরনের জুম করে তাদের ইংলিশ মুভিগুলো বানানো হয়। আরে বুঝো না ইংলিশ মুভি কাকে বলছি? যেটা তোমরা রাত্রেবেলা সাউন্ড অফ করে দেবে। 10টা ফোন একবারে ক্যামেরা অন করবে, তারপর তারা হচ্ছে লিঙ্ক ভাইরাল করবে। এক এক সময় এক এক ক্যামেরা জুম করে তাদের সম্পত্তিগুলো তোমাদেরকে সুন্দর করে দেখাবে। তার জন্য বলছে 10টা আইফোন 16 প্রো ম্যাক্স তাকে দিতে হবে, তারপর সে বিয়ে বসবে। কারণ কি জানো? তারা ছোট্ট ছোট্ট লিঙ্ক ভাইরাল করবে এই জন্য, কারণ তাদের অনেক টাকা পয়সার অভাব বিদায়ী তারা ছোট্ট ছোট্ট লিঙ্ক ভাইরাল করে ইউটিউবে ফেসবুকে আপলোড করে একটা ব্যবসা জোড়া দিছে, একটা ব্যবসা করতেছে। তারা এই ব্যবসা করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মাসে। বুঝতে পারছো কেমন? এই জন্য 10টা আইফোন 16 প্রো ম্যাক্স। কেন 100 ভরি গোল্ডেনের কথা বলছে? এটা জন্য তোমরা অবাক হচ্ছ যে একটা মেয়েকে 100 ভরি গোল্ডেন দিয়ে কি করবে, কই দিবে, তাই না? জায়গা পাচ্ছ না। ওই যে আমি প্রথমে বলছিলাম পুতুল আপা উরফে বালিশ আপাটা কেন বলছি জানো? কারণ তুমি তাদের ভিডিওর কমেন্ট বক্সে থেকে ঘুরে আসবা, ম্যাক্সিমাম লোক কমেন্ট করে বালিশ আপা কেন বলে জানো? ওই যে তার এখানে বিশাল বড় বড় 2টা বালিশ বলতে বিশাল বড় বড় যে আছে না,
ওইগুলাকে বলছে বালিশ, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে বালিশ আপা। একটা কমেন্ট করছে যে বালিশ আপা আপনার বালিশগুলো অনেক সুন্দর, আপনার এক বালিশে আমি মাথা রাখবো, আরেক বালিশে হাত দিয়ে গোড়া ঘুমাবো। 100 ভরি গোল্ডেন এই জন্যই চাইছে যে তার বালিশগুলো ডাইখা রাখার জন্য। আচ্ছা, যে বালিশগুলো, যে জাম্বুরাগুলো হাজার হাজার মানুষে চাষ করছে এত কষ্ট কইরা, সে বালিশ সে জাম্বুরা ডাইখা রাখার জন্য আপনি 100 ভরি গোল্ডেন দা কি করবেন? আপনি 100 ভরি গোল্ডেন দা সে বালিশ ডাইখা রাখতে চাইলেও পারবেন না, কারণ বালিশ আপনার বালিশ মানুষের চোখে পড়বেই, কিছু করার নাই আপু, গোল্ডেন দা কাম হবে না। তো ইদানিং দেখলাম আপনারা অবাক হচ্ছেন, যারা বর্তমানে মালয়েশিয়াতে আসছেন, আপনারা হয়তো অনেকে ভিডিও দেখছেন, অনেকে দেখেন না। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে আপু কিন্তু মালয়েশিয়াতে আসছে তার বালিশগুলো যে বড় বড় বালিশগুলো কিন্তু ডাইখা রাখার জন্য, বড় বড় বালিশগুলো কীভাবে চাপ দিয়া ছোট্ট করা যায়, এই জন্য আপু মালয়েশিয়াতে আসছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নাই, আপনারা ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে মালয়েশিয়াতে এসে আপনি আপু কি করতেছে, মালয়েশিয়াতে এসে আপু কি করতেছে, আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আপনারা দেখবেন। আচ্ছা, আমি আগে একটা কথা বলতে চাই আপু, আপনার এই বালিশগুলা ডাইখা রাখার জন্য তো আমাদের যেই ড্রেস কেনার জন্য আপনি মালয়েশিয়াতে আসছেন, আপনারা বাংলা কথা বুঝতেছেন না, মানে যে নাম্বার কেনার জন্য আপু মালয়েশিয়াতে আসছে এটা তো আমাদের বাংলাদেশে আছে। ও, আমাদের বাংলাদেশেরগুলো হয়তো আপনার সাইজে মিলে না, তাই না? এই জন্য আপনার বাইরে আসছেন। আচ্ছা, ওকে, আমি একটা কথা বলি, আপনার বালিশ যদি আপনি ছোটো করতে চান, তাহলে আমরা ছোট্টবেলায় যে ঘুরি হইতাম লাইলং সুতা, চিনেন তো? লাইলং সুতাতে আপনার টাইট করে বাইন্ধা রাখবেন, দেখবেন আপনার বালিশগুলো ছোটো হয়ে যাবে। এই দেখেন, এবার ভিডিওটা দেখা কেন বললাম যে বালিশগুলো ছোটো করার জন্য, ড্রেস কেনার জন্য আসছে। এই দেখেন, যখন দোকানের সামনে টানায় রাখে আর ভাবিরা রাস্তা দিয়ে হাইটটা যায়, জিজ্ঞেস করে ভাবি আপনার সাইজ কত, বলে সাইজ তো আমার 40, পরে 40 অনুযায়ী সাইজ দিয়ে তখন সমস্যা হয় না, আমি ভিডিও বানাইলি সমস্যা। বালিশ দেখে রাখার জন্য ড্রেস কিনতেছে, এটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে। আর বাকি আছে শুধু লিঙ্ক ভাইরাল করার জন্য। লিঙ্কটাও ভাইরাল হয়ে যাবে খুব শীঘ্রই, আপনারা ধৈর্য ধরেন। ওই যে ছেলে আপুকে 10টা iPhone 16 Pro Max দিয়ে বিয়ে করবে, তখনই আপু লিঙ্কটা ভাইরাল করবে, আপনারাও ধৈর্য ধরেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী সময়ে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য।